আমি একজন বড় ভাইকে প্রশ্ন করছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সুফি সমাবেশ করা হয়েছে সেখানে এত কম মানুষ হলো, এটা খুবই দুঃখজনক এবং আমরা লজ্জিত হলাম। তিনি আমাকে কি পরামর্শ দিলেন? তিনি বললেন, ভাই দেখো, বাতিলদের সংখ্যা সবচেয়ে বেশি সব সময় হয়, কিন্তু হক যারা তাদের সংখ্যা খুবই কম। আমি বললাম, ভাই এটা তো আপনাদের কমন একটা ডায়লগ, আপনারা সব সময় আমাদেরকে এই ডায়লগ দিয়ে বুঝ দেন যে বাতিলরা সবসময় বেশি হয় আর হক যারা আছে সবসময় কম হয়। তিনি বদরের যুদ্ধের ইতিহাস আমার সামনে তুলে ধরলেন যে দেখো, বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী ছিল। কারবালার ময়দানের যুদ্ধের ইতিহাস আমার কাছে তুলে ধরলেন যে দেখো, মাত্র ৭২ জন ছিল আহলে বায়াত আর ২২,০০০ ছিল এজিদ বাহিনী। আমি বললাম, ভাই এই কথাগুলো বলে বলে সবসময় আমাদেরকে আপনারা ধোঁকা দিচ্ছেন। আমি ওনাকে বললাম যে ভাই, কম বেশি দিয়ে যদি সবসময় হক বাতিলের পার্থক্য আপনারা আমাদেরকে বোঝান, তাহলে আমরা ২৬ তারিখ একটা প্রোগ্রাম করেছিলাম ফিলিস্তিনের পক্ষে ঢাকা প্রেস ক্লাবের সামনে, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কই তখন তো আপনারা অনেক খুশি হয়েছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, সুন্নিদের সমাগম হয়েছে, বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে। কিন্তু এখানে এত মানুষ হওয়ার পরে আপনারা খুশি হলেন কেন? বেজার হওয়ার তো কথা, যেহেতু কম হইলেই সে হক, বেশি হইলেই সে বাতিল। তিনি আমাকে আর কোনো কিছু বললেন না, আর জবাব দিতে চাইলেন না। আমি আপনাদেরকে একটি সত্য কথা বলছি, আপনারা সব সময় আমাদেরকে এই কম বেশির কথা বলে হক বাতিলের পার্থক্য আপনারা আমাদেরকে বোঝান। আজকে বাতিলরা ফেসবুকে লেখালেখি করে যে সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নিদের যে সমাগম হয়েছে, যে মানুষ হয়েছে, এর চাইতে বেশি নাকি তাদের টঙ্গী ইজতেমায় বাথরুমের সিরিয়াল হয়। আসলে এগুলো খুবই দুঃখজনক, আমাদের কাছে জবাব নাই তো। আপনারা ২৪ তারিখ প্রোগ্রাম করবেন একটা, ২৫ তারিখ করবেন একটা, ১৯ তারিখ করবেন একটা, কেউ করবে চট্টগ্রাম লালদিঘির ময়দান, কেউ করবে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান, কেউ করবে হবিগঞ্জ। এইভাবে বিভক্ত বিভক্ত টুকরা টুকরা হয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে পারবেন না। আগামী ৫০ বছরের ভিতরে আপনারা সংসদে যেতে পারবেন না। শুধু নাম বলতে পারবেন আমরা এই দল করি, আমরা এই মার্কা দিয়ে নির্বাচন করি। আপনাদের দ্বারা কোনো এমপি, কোনো প্রার্থীকে আপনারা সংসদে দিতে পারবেন না। নির্বাচনের দিন আপনাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না যদি এইরকমভাবে সুন্নিয়তের কাজ করতে থাকেন। আমি বেশি কিছু বললাম না। আপনারা অনেকে আবার কমেন্টে এসে বলবেন, ছোটো মুখে বড় কথা, এটা বড় বড় হুজুরদের ব্যাপার, আমি কেন কথা বলছি? এটা দুঃখ থেকে কষ্ট পেয়ে বলছে কথাগুলা। হ্যাঁ, আমরা মানুষের সামনে যেতে হয়, কথা বলতে হয়, আমাদেরও হায়া লজ্জা বলতে কিছু আছে।